কিসে? এই তোমার কিসে? উঠো উঠো, ওরে ওরে ই কর, ওখানে বয়া করা, চল চল, আর কাজ করা লাগবে না। পোলা ফ্যান্ডি কি যে করে, অগো জীবনের চাইতে মনে হয় অগো ফ্যামিলি সব টাকাই সব। বাহ বাহ বাহ, তুই শুয়েছি একটু রেস্ট নে, সুস্থ হলে আবার ডিউটিতে যাইস। তোরে বললাম বেড়া, তোর এই অসুস্থ শরীর নিয়ে কাজে যাওয়া লাগবো না, তারপরে তুই গেলি, কথা তো শুনলি না। ঠিক আছে তাহলে থাক, আর কিছু হলে আমার জানাই, ফোন দিস। আর আমিন চল আমরা ওই পাশে যা কাম করি কেন, তাহলে আবার মা জন্য সমস্যা করবো। চলেন ভাই, আয়। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আছি তো ভালো। তুমি কেমন আছো? শুনলাম বাবা তোমাদের ওইখানে নাকি অনেক রোদ, অনেক গরম। তোমার কোনো সমস্যা হইতেছে নি বাবা? না বাবা, এখানে ওরকম সমস্যা নাই, সব ঠিকঠাকই আছে। চিন্তা ভাবনা করেন না, আমার নিয়ে সুন্দরভাবে কাজও করতেছি। না বাবা, ওই রাত্রে বন্ধুগুলোকে একটু ঘুরতে গেছিলাম, তো সবাই মিলে আইসক্রিম খেয়েছিলাম, তো ওই লেগে একটু গলার একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। চিন্তা করেন না, আপনি টেনশন করেন না, টাকা ম্যানেজ করে পাঠাই দিতেছি। আচ্ছা বাবা, তাহলে এখন রাখি, আমি গিয়ে দিতেছি। আচ্ছা ভালো থাকেন। আচ্ছা। আলামিন, হ্যাঁ ভাই। ওয়াজিদ রে যে ওই যে রাই খাইলা, ও নাকি গেছিলেন ওরে দু একবার দেখতে? না ভাই, ওদিক তো যাওয়া হয় নাই কাজের সাথে। তো চলেন ভাই যাই, দেখে আসি কি অবস্থা। হ চল, যায় পোলাডারে দেখে আই গা। আলামিন আয়, ওর একটু দেখে আই। আরে তুই কাজ করতে থাক। কিরে অজিত, ঘুমাই রইছিস নি? এই অজিত, এই ঘুমাই গেছিস নি? এবারে ওর লাঞ্চের টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করবি না? এমন শুয়ে থাকলে কি সুস্থ হবি? এবড়া ওঠ, উঠে খা, না ওঠ, খেলে ওঠ, কি না সুস্থ খেলে- হবি? ওই, আদে, তোর যে অবস্থা বাসায় কি জানাইছো তুই? বাসা থেকে তো ফোন দিছিল, তো আমার যে অবস্থা এটা বলিনি রে, এটা জানাই নাই। একে জানান যায় বাপ মারে? ঠিকই তো, এগুলা কি বেটা বাসায় জানানো যায়নি? তা বাসা থেকে কি কইলো? আরে ফোন দা কইলো কোরবানি গরু কিনবো, টাকা লাগবো। এবার একবার কোরবানি না দিলে কি হইছে? মানা করতার বাবার কোরবানি দেওয়া লাগবে না। এমনি তুই সমস্যা দিতে পারছিস। না রে ভাই, বাপের একটা মান সম্মান আছে, কোরবানি না দিলে বাপের মনটা খারাপ হয়ে যাবো। নতুন আত্মীয় স্বজন দেখা মান আইবো, কোরবানি না দিলে কি হয়? কোরবানি তো দিতে আইবো, দিয়ে পাঠাইতে আইবো। ভাই প্রবাসীর এমনই, যত কষ্টের ভিতরে থাকি না কেন, টাকা বাড়িতে পাঠানোই লাগবে। 3 বছর ধরে আইছি এই প্রবাসে, মাইয়া হয়েছে একটা, মাইয়াটার এখন পর্যন্ত শুয়েও দেখতে পারলাম না। এটাই আমাকে জীবন ভাই, টাকা ছাড়া আমাকে জীবনে কিছুই না। ওই দেখ আলামিনে দেখ, কিরে আলামিন, তোর কিস্তি কি এখনো শোধ হয়েছে নি? সামনে আবার আকামায় পড়ছে। না রে ভাই, কি যে কোন কিস্তি শোধ কেমনে করবো? ছোট বোনের বিয়ে দিলাম, 10 লাখ টাকা খরচ হইলো, বাড়িতে ধুমধাম করে এমন একটা অনুষ্ঠান হইতেছে, কিন্তু আমি যাইতে পারতেছি না। আমরা প্রবাসী ভাই, বাড়িতে যত টাকাই পাঠাই না কেন, বাড়ির ঋণ কোনোদিন শোধ হবো না। পকেট আছে মাত্র 50 রিয়াল, এটা তো আমার নিজেরই চলবো না। রুম ভাড়া, মেসের খরচ, তো নিজের একটা খরচ কইতে যে খরচ করবো, এটি আবার কোরবানির টাকাও জ্বালাবো, নিজে আবার অসুস্থ, তো ওষুধ কিনা খামু, এটা হারাও নাই। আচ্ছা চিন্তা করিস না, ডিউটি শেষ করে যাওয়ার সময় তো ডাক্তার কাছে নিয়ে যাবো। আর শোন, আমার কাছে জমানো কিছু টাকা আছে, এই টাকাটা নিয়ে তোর বাপের কোরবানি দিতে বল। পরবর্তী মাসে তুই আমার বেতন পাইলে আবার টাকাটা দিয়ে দিস।
তাহলে তুই চলবি কেমনে হেনে? ওইটা তোর চিন্তা করতে হইব না, তুই আপাতত কাকারে টাকাটা পাঠাইবি। আমরা প্রবাসীর এমনই, একজনের কষ্ট একজনের দেখে চুপগুলা বসে থাকতে পারি না। আমরা কষ্ট নিজেরা নিজেরা ভাগাভাগি করে নিই। আচ্ছা হয়েছে, চল, লাঞ্চের সময় হয়ে গেছে, হাত মুখ দিয়ে চল খেতে যাবো। দেখ ভাই, আজকে ঈদের দিন তাও প্রবাসী ডিউটি করা লাগতেছে। আবার কে ফোন দিলে সময় আবার? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক আব্বা। কেমন আছেন আব্বা? ওয়ালাইকুম আসসালাম বাবা, ঈদ মুবারক। মার কি অবস্থা, সবাই কেমন আছে? আসেনি ভালো? আমরা এই যে দুম্বা জব করছিলাম একটা, আমরা এই রুমমেট যারা আসলো দুম্বা জব করে দুম্বা রান্না বান্না করে খেতেছি, রান্না করতেছি আমরা। ঠিক আছে বাবা, রাখি এখন। রান্না বান্না শেষ হয়ে গেছে প্রায়, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন আপনারা সবাই মিলে, গরু গোস্ত রান্না বান্না করে খাইেন, আর মেহমানকে ফোন টোন দিয়ে দাওয়াত দিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।